পোতা। আল্লাহ পাক বললেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক ওয়াদা করলেন কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার জন্য 5টা পুরস্কার রেখেছি। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি ইয়াকিনের সাথে আল্লাহর ভয়ে যদি নামাজটা আদায় করে, আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো চিন্তা করবা না, আর কোনো টেনশন করবা না। আমি এই 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা এমন পুরস্কার রেখেছি রে বান্দা, এই 5টা যদি তুমি পেয়ে যাও দুনিয়ার জমিনের মধ্যে আর তোমার কিছুই লাগবে না। আমার আল্লাহ সর্বপ্রথম পুরস্কার পুরস্কৃত করবেন ও দুনিয়ার জমিনের বান্দা। দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা রোজি রোজগার নিয়ে আমরা হাউমাউ করে দুনিয়ার জমিনের মধ্যে লড়াই ঝগড়া করি, টাকার জন্য পাগল। নিজের শরীরটাকে নিজের শরীর বলি না, মেহনত করে 2 টাকার জন্য রুজি রোজগারের জন্য মেহনত করে। আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজের প্রথম পুরস্কারে পুরস্কৃত করব রে বান্দা। তোমার রুজি রোজগারের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন ও দুনিয়ার জমিনের বান্দা। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন দুনিয়ার জমিন থেকে 60-65 বছর একটা মানুষের হায়াত থাকে। 60-65 বছর যখন হায়াত শেষ হয়ে যায়, যখন আল্লাহ পাকের ডাক আসে দুনিয়ার জমিন থেকে সে বিদায় নিয়ে যায়, অর্থাৎ আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক যত মাখলুক বানিয়েছে সমস্ত মাখলুকের কোনো না কোনো দিন মওতের মজা চাকতেই হবে। কোনো বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় নেয়, 3.5 হাত ঘর তার জন্য রাখা হয়েছে। যেই ঘরের মধ্যে না থাকবে সাথী, না থাকবে রে মুমিন বাতি, স্বয়ং তুমি ছাড়া তোমার আমল ছাড়ার কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ বললেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবো রে বান্দা। সেই অন্ধকার কবরের আযাবটাকে আমি আল্লাহ নাজাত করে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দারে ও নবীর উম্মতের দল। দুনিয়ার জমিনে কেন এত চিন্তা ভাবনা করো? আমার আল্লাহ বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমার জন্য তৃতীয় পুরস্কার রেখেছি। আল্লাহ পাক বলছেন ও দুনিয়ার জমিনের বান্দা আমি এমন একটা ফুল সিরাত রেখেছি রে বান্দা, সেই ফুল সিরাত এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, চুলের চাইতেও চিকন হবে, চুলের চাইতেও চিকন হবে, এত ধারালো হবে রে বান্দা। কোনো বান্দা যদি ওই ফুলসিরাতের রাস্তা দিয়ে পার হতে যায়, যদি বদামল তার জিন্দেগির মধ্যে থাকে, সঙ্গে সঙ্গে 2 টুকরো হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দারে আমি তোমার জন্য তৃতীয় পুরস্কার রেখেছি বান্দা। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ো, আমি আল্লাহ তোমাকে ওই ফুলসিরাতের রাস্তাটা বিজলির আকারে পার করিয়ে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। পুরস্কৃত করবে রে বান্দা, হাসরের ময়দানের মাঠের মধ্যে কেউ কারণ হবে না। আল্লাহ পাক এমন একটা দিন কায়েম করবে বান্দা, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, যখন কিয়ামত ঘটে যাবে, দুনিয়ার মধ্যে আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। 18 মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একটা হিসাব হবে। নামায় আমল আপনার ডান হাতে দেওয়া হবে। ওই দিন সমস্ত লোকের নেক আমলগুলো দেখানো হবে। ওই দিন আমার আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি আল্লাহ 4 নম্বর পুরস্কার পুরস্কৃত করব। ওই হাসরের মাঠের মধ্যে আমি তো তোমাকে বেঈমান বলে ডাক দেব না, বেঈমান বলে ডাক দেব না, আমি তোমার আমল নামাটা ডান হাতের মধ্যে দিয়ে দেব। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 5 নম্বরে পুরস্কারে পুরস্কৃত করবেন বান্দারে। দুনিয়ার মধ্যে এত
এত হাউমাউ করে এত আগাআগি করি কেন? আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ জামাতের সহিত আদায় করে আল্লাহ পাক 5 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবে রে বান্দা। ইয়াউমুল হাসরের দিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবে আপনার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জমিনে আমরা যতই আগাআগি করি না কেন, আমরা যদি আমাদের জিন্দেগির মধ্যে যদি আমরা 5 ওয়াক্ত নামাজকে আমরা যদি আমাদের জীবনের সঙ্গে মিলাতে না পারি, আমাদের জীবনের জন্য কাল কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না।